তো গাইজ আজকে ঘুঘুমারিতে দেখেন ভয়ঙ্কর জাম লাগছে গাইজ, ভয়ঙ্কর। দেখেন পুলিশ অফিসার অব্দি আসে, ভয়ঙ্কর জাম লেগে গেছে আজকে গাইজ। তো গাইজ আমি একটা দারুণ আজকে ভাড়া পেয়েছি, তোমরা এই ভিডিওর মাধ্যমে আজকে দেখতে পারো। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ আজকে আমার মুখে অনেকটা হাসি দেখতেছো, তার কারণ গাইজ আমি একটা অনেক টাকার ভাড়া পেয়েছি কুচবিহার থেকে। কিসের ভাড়া, কত টাকা ভাড়া, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো চলো। তো প্রথমে আমি গাড়িকে ফুল পেট খাওয়াই দিলাম, তেল ভরে নিলাম এখান থেকে। তো এখন আমরা কুচবিহার যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম। তো গাইস জামতলা পেট্রোল পাম্প থেকে ঘুঘুমারি চলে আসলাম। ঘুঘুমারি এসে পিছন থেকে আমাকে একটা টায়ার বলতেছে, ভাই আমার হাওয়া নাই, আমার আর শরীর চলতেছে না, আমাকে হাওয়া দিয়ে দে। তো ভাই পাংচার হয়ে গেছে, এখানে পাংচারটা বাড়াই নিচ্ছি। পাংচারটা বানা হলে আমরা আবার রওনা করব। তো ফাইনালি আমাদের পাংচার বানানো শেষ, এখন আমরা এখান থেকে রওনা করলাম। যা মহা বিপদের মধ্যে ফেসে গেলাম। দেখেন পার্টি বলছে 2টার মধ্যে ঢুকতে, আমার এখানে 2টা বেজে গেল। মহা বিপদের মধ্যে ফেসে গেলাম, এখানে তো পাংচার হয়ে গেছে। আর এখানে এসে দেখতেছি ঘুঘুমারিতে ভয়ঙ্কর জাম, কি যে হইতে চলেছে এখন আজকে। তো গাইজ শুধু 50 মিটার রাস্তা আগাইলাম, 50 মিটার রাস্তা আগাইতে আমার আধ ঘন্টা লাগলো, 30 মিনিটস। 30 মিনিট লাগলো শুধু 50 মিটার রাস্তা আগার জন্য। এখন যে কি হইতে চলেছে আজকে। এ ভাই আবার ছাড়লো, দেখি কতদূর যাইতে পারি। তো গাইস এই যে সেভিক্স ভলেন্টিয়ার্স দাদাটাকে যে দেখতেছো, এই দাদাটাকে আমি জিজ্ঞেস করলাম কিসের জন্য এত জাম লেগেছে, কেন এত জাম। তো দাদাটা কিছুই বললো না, ক্যামেরা করতেছিলাম দেখা। তো গাইস এখন আমি অন্য লোককে জিজ্ঞেস করব, শুনবো কিসের জন্য এখানে এত জাম। তো এখন দেখতেছি ডান দিকের গাড়িগুলো আসতেছে, আমাদের বাঁ দিকের গাড়ি কিন্তু এখনো ছাড়ে নেই, ডান দিকের গাড়িগুলো আসতেছে। তো গাইস আমরা জামে আটকা পড়ার প্রায় 2 ঘন্টার মতন হয়ে গেল। 2 ঘন্টা থেকে আমরা ফাঁকা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আর দেখেন পিছন থেকে বাইক দিলে কত স্পিডে চলছে, এরা সবাই সামনের দিকে গিয়ে জাম লাগাচ্ছে। কিন্তু কিচ্ছু করার নাই ভাই, আমরা বড় গাড়ি, আমাদের দাঁড়াইতেই হবে। বাইকগুলো দেখেন একদম চলছে, স্পিডে চলছে। তো ফাইনালি জানতে পারলাম কিসের জন্য জাম লাগছে। দেখেন এইখানে কাজ চলতেছিল, এইখানে ব্রিজের কাজ চলতেছিল। তো ব্রিজের কাজের জন্য ব্যারিয়ার দিয়ে দিছে 2 সাইডে, এই জন্য এত জাম। আর বিশ্বাস করো টাইমিংটাও খুব খারাপ ছিল, টাউন থেকে সব গাড়িগুলো আসতেছিল, এই জন্য বেশি জাম। তো ফাইনালি গাইস পার্টির বাড়িতে চলে আসলাম। দেখেন কত কষ্ট করে এই যে চিপা গলিতে, টাউনের চিপা গলিতে গাড়িটা ঘুরে নিয়েছিলাম। তো গাইজ আমার বাড়ির ওদিকে একটা দাদার দেখা হয়ে গেল, এর টোটোয় বসলাম, একটু ঘুরতেছিলাম এর টোটোতে, দেখা হয়ে গেল যেহেতু। তো এই আমাকে অনেক কটা জায়গা ঘুরাই দিল। তো দাদাটার সঙ্গে অনেক ঘুরলাম, ঘুরে টুরে একটু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে এখন গাড়ির দিকে যাইতেছি, দেখি কতটা লোড হইলো। তো গাইজ এদিকে ওদিকে মোচড় দিতে দিতে দাদাটা আমাকে নিয়ে আসলো ফাইনালি আমার গাড়ির এখানে। তো গাইজ আজকে আমি একটা ভাড়া পেয়েছি, তোমাকে প্রথমেই বলছি। এই ভাড়াটা হলো এই যে এখানকার এক ভদ্রলোক মাস্টার মশাই, তো এইখানে মেয়ের পড়াশোনার জন্য কুচবিহার টাউনে আসে। তো মেয়ের পড়াশোনা এখন শেষ, এখন গ্রামের বাড়ি হলো কাটামারি। তো মালপত্র সব এখান থেকে এখন নিয়ে যাবে, ওনার মেয়ে এখন কলকাতায় নাকি পড়াশোনা করবে। তো এই যে দেখতেছেন বিল্ডিংটা, এই বিল্ডিংটা এরা ভাড়া ছিল। তো মালপত্র এখন গুছাই নিল আমার গাড়িতে, এখন কাটামারি যাব আমরা। কাটামারিতে গিয়ে ওখানে মালটা ডেলিভারি দেবো। তো ফাইনালি গাইজ আমাদের লোড শেষ। এমনভাবে আমি গুছাই মালগুলো লোড করাই নিছি কাকাদের কাছে, এই কাকারা কিন্তু লোড করেছে। তো কাকাদেরকে দেখাই দিচ্ছি যেভাবে লোড করা ওইভাবেই লোড করছে। রশি দিয়ে বেশি একটা বাঁধতে লাগলো না, শুধু একটা গদি বাঁধতে লাগছে। তো এই যে ভদ্রলোককে দেখতেছেন, এই ভদ্রলোকের এই যে মেয়ে, এই মেয়ের জন্যই কুচবিহারে আসা। এখন পড়াশোনা শেষ, কলকাতায় শিফট করবে নতুন পড়াশোনার জন্য। তো এখন এরা গ্রামের বাড়িতে যাবে। তো গাইজ আবারও ঘুঘুমারিতে চলে আসলাম। ঘুঘুমারিতে এসে এখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, প্রচণ্ড খিদা লাগছে। এখন বাজতে চলেছে 4টা, 4টার সময় আমরা সবাই খেয়ে নিলাম। তো ফাইনালি গাইজ আমরা চলে আসি এনাদের গ্রামের বাড়িতে, দেখতে পাচ্ছেন এনার গ্রাম এটা। তো ভাই কি আর বলবো, এখানে কি একটা ভাই চাপা রাস্তা দেখেন গাইজ, প্রচণ্ড চাপা রাস্তা। তো অ্যাডজাস্ট করে ঢুকাই দিলাম, কিছু করার নেই, নালা না হলে ওরা রাস্তা থেকে এই মালগুলো নিয়ে আসতে আমার সর্বনাশ হয়ে যেত, রাত 10টা বেজে যেত। তো কষ্ট করে ঢুকাই দিলাম। এই যে কাকুটার বাড়ি দেখতেছেন, এইটাই হলো এনাদের গ্রামের বাড়ি। তো গাইজ আমার ভাড়া ছিল 5,000 টাকা, 5,000 টাকার মধ্যে 1,000 টাকা খরচা আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।